হ্যালো এভরিওয়ান, আজকের গন্তব্যস্থল বাঘা মসজিদ, যেটা রাজশাহী জেলা সদর থেকে প্রায় ৪১ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত। এটি একটি ঐতিহাসিক মসজিদ। সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ ১৫২৩ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি ১৫২৩ থেকে ১৫২৪ সালে ৯৩০ হিজরি হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে মসজিদের সংস্কার করা হয় এবং মসজিদের গম্বুজগুলো ভেঙে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদে নতুন করে ছাদ দেওয়া হয় ১৮৯৭ সালে। মসজিদটি ২৫৬ বিঘা জমির উপর অবস্থিত। সমভূমি থেকে ৮ থেকে ১০ ফুট উঁচু করে মসজিদের আঙিনায় তৈরি করা হয়েছে। উত্তর পাশের ফটকের উপর স্তম্ভ ও কারুকার্য ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মসজিদটিতে ১০টি গম্বুজ আছে আর ভেতরে রয়েছে ৬টি গম্বুজ। মসজিদটিতে ৪টি মেহরাব রয়েছে, যা অত্যন্ত কারুকার্য খচিত। দৈর্ঘ্য ৭৫ ফুট, প্রস্থ ৪২ ফুট, উচ্চতা ২৪ ফুট ৬ ইঞ্চি, দেওয়াল চওড়া ৮ ফুট, গম্বুজের ব্যাস ৪২ ফুট, উচ্চতা ১২ ফুট, চৌচালা গম্বুজের ব্যাস ২০ ফুট, উচ্চতা প্রায় ৩০ ফুট। মাঝখানের দরজার উপর ফার্সি ভাষায় লেখা আছে একটি শিলালিপি। মসজিদটির গাঁথনি চুন সুরকি দিয়ে তৈরি করা হয়েছে। ভেতরে এবং বাইরে দেওয়ালে মেহরাব ও স্তম্ভ রয়েছে। বাঘা মসজিদের দৈর্ঘ্য ২২.৯২ মিটার। এই মসজিদের চারপাশে কিছু পুরানো কবর রয়েছে, যেগুলো মসজিদের ভেতর গেলেই দেখা যায়। বাঘা মসজিদের সামনে রয়েছে বিশাল বড় একটা দিঘি। বর্তমানে দিঘিটির 4টি বাঁধানো পাড় নির্মাণ করা হয়েছে। এছাড়াও মসজিদ সংলগ্ন জহর খাকি পীরের মাজার রয়েছে। মূল মাজারের উত্তর পাশে রয়েছে তার কবর। এছাড়াও মসজিদ সংলগ্ন মাটির নিচ থেকে মহল পুকুর আবিষ্কৃত হয়। ১৯৯৭ সালে মাজারের পশ্চিম পাশে খনন কাজের ফলে ৩০ ফুট বাই ২০ ফুট আয়তনের একটি বাঁধানো মহল পুকুরের সন্ধান মিলেছে। এই পুকুরটি একটি সুড়ঙ্গ পথ দিয়ে অন্দরমহল সঙ্গে যুক্ত ছিল। ৩ দিক থেকে বাঁধানো সিঁড়ির ভেতর নেমে গেছে। মসজিদের ভেতর ও বাইরে রয়েছে প্রচুর পোড়ামাটির ফলক। এই মসজিদ সংলগ্ন এলাকায় প্রতি বছর ঈদ উল ফিতরের দিন থেকে ৩ দিন পর্যন্ত বাঘা মেলার আয়োজন করা হয়। এই মেলাটি ৫০০ বছরের ঐতিহ্য। এই বাঘা মসজিদটি কিন্তু ৫০ টাকার নোটেও দেখা যায়। সো বন্ধুরা, কারা কারা বাঘা মসজিদ দেখেছেন বা কারা কারা এখন পর্যন্ত দেখেন না, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। সো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।